এ কান্না স্বজন হারানোর, বুক ফাটা আহাজারি যে নারীদের, তারা হারিয়েছেন পরিবারের অভিভাবক। সংসারে উপার্জনের একমাত্র মানুষটিকে হারিয়ে তারা পাগল প্রায়। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যে মিলেছে ৩ বাংলাদেশির মরদেহ। তারা কেন বা কিভাবে সেখানে গিয়েছিলেন তা নিশ্চিত নয়, তবে ৩ জনই নিহত হয়েছেন পিটুনিতে। অকুল দরিয়ায় ভেসে গেছে তাদের পরিবার। আমার তো কেউ না, আমার বাপ ভাই কেউ নাই, এমন মোবাইল আমার হইছে না, স্বজনরা বলছেন, মঙ্গলবার চুনারুঘাটের ৩ ব্যক্তি সীমান্ত এলাকায় বিড়ি তৈরির পাতা সংগ্রহে যান। এরপর থেকে আর খোঁজ মেলেনি তাদের। বুধবার খবর মেলে ত্রিপুরা রাজ্যে সন্দেহবশত পিটিয়ে মেরে ফেলা হয়েছে ৩ জনকে। মঙ্গলবার দিন 9:10টার সময় আমার বাড়িতে গেছে পাতা ভাঙতো। পাতা ভাঙা গেছে পর আর কোনো মোবাইলও যোগাযোগ নাই, এমনি কোনো আর খবর রাখবার নাই। পরে হালকা সন্ধ্যাবেলা খবর আইছে এরা কোনো রেমা বাগান না কোনো লাশ হয়েছে, আমরা আইটি পাইটি লইয়া গানবার লাগি। আমার জামাই তো গরু বাদ তৈয়া গেছে না, গরু একটা তৈয়া গেছে না, কোথায় আমি লাশটা ডালবো, আমার কাছে একটা দেখা নাই। স্থানীয়রা বলছেন, নিহত ৩ জন সম্ভবত ভুলবশত ভারতে ঢুকে পড়েছিলেন। ওপারে তারা কোনো অপরাধ করেছিলেন কিনা তা জানা যায়নি, তবে এমন নির্মম মৃত্যু মানতে পারছেন না কেউই। আমরা তো জানি বাংলাদেশ ভারত আমাদের একটা বন্ধুত্বপূর্ণ দেশ, তো একজন মানুষ অন্যায় করে ঢুকে গেছে, তার বাংলাদেশ সরকারের কাছে যে আইনে বিচার হয় তাদের সরকারের কাছে সুপর্দ করাটা দরকার ছিল। এখন বর্ডার আছে দুইয়া থেকে, বর্ডার পাশে মানুষ যাইতে পারে, বুঝছেন, যাওয়াতে একজনে মারি দেওয়া, এটা তো মানে অন্যায়। মানে বলে জানি গেছি ইন্ডিয়া মনে তাইবার দ্বারা গেছে ফাতাভাঙ্গা বিয়ে ভাইয়া মারি দিছে কে মাসি খুঁজে আপনার শুধু। বৃহস্পতিবার সন্ধ্যায় বাল্লা স্থলবন্দর দিয়ে ৩ মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে দেবে বাংলাদেশের পুলিশ। এখানে ৩ জন আমাদের বাংলাদেশের লোক, তারা ভারতের অংশে গিয়েছিল, তো সেখানে তারা মারা যায় এবং সেই হিসাবে তারা ওইখানে পোস্টমর্টেম করা হয়েছে। তো লাশগুলো তারা আমাদের আইন মোতাবেক বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করেছে, এরপর আমরা বিজিবির কাছ থেকে বুঝে নিয়েছি। সীমান্তের ওপারে প্রাণ হারানো চুনারুঘাটের পণ্ডিত মিয়া, সজল মিয়া ও জুয়েল মিয়া পরিচিত ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।